হোসেন আর জানতে পারলো না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই খবর জানলো না, বা ওই অকিল বা ওই মুসলিম বিন ওয়াকিল এই খবর আর পেল না। ও রাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু কুফায় অবস্থানে যথেষ্ট খুশি হয়ে বসরাবাসীদেরও সেই সংবাদ জানিয়ে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে যে খবর গিয়েছে যে তুমি কুফায় চলে এসো, এখানে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে, তুমি ইমিডিয়েট চলে এসো, এই খবরটা আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসরার এক ওনার পরিচিত বাদশার কাছে খবর দিয়েছে যে আমরা কুফায় খুব শক্তিশালী, কাজী তোমাকে জানাচ্ছি যে তুমি আমাদের যত সাহায্য করো। এই যে কুফায় আমরা আছি, এই যে হয়তো যে কোনো মুহূর্তে সে কুফায় আক্রমণ করবে, তোমার সাহায্য চাচ্ছি, তুমি তৈরি থেকো বলে একটা চিঠি লিখে একটা লোকের হাতে দিয়ে পাঠিয়েছে। সেই লোকের হাতে দিয়ে পাঠিয়েছে এর কাছে, আকিলের কাছে। যেই চিঠি পাঠিয়েছে সেই লোক চিঠি নিয়ে আসছে, এজিদের গোয়েন্দারা গোপনে ছিল, তারা পেয়ে নিয়ে তাকে মেরে ফেলে দিয়ে এজিদের কাছে নিয়ে চলে গেছে। এজিদের কাছে যখন নিয়ে গেছে, এজিদ তখন বুঝতে পারলো যে আমার বিরুদ্ধে সবাই খুব উঠে পড়ে লেগেছে, এইবার আমার তো চেষ্টা করতে হবে। এই খবরটা ইমাম হোসেন আর জানতে পারলো না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই খবর জানলো না, বা ওই অকিল বা ওই মুসলিম বিন ওয়াকিল এই খবর আর পেল না। ও রাস্তা থেকে আসছিল, সেখান থেকে ধরে নিয়ে ওকে মেরে ফেলে দিয়েছে। দিয়ে ভেতরের খবরটা সব ওরা জেনে গেছে যে এরা ভেতরে ভেতরে সব চেষ্টা করছে আমাদের উৎখাত করার জন্য। হাতটাই দোষে পড়ে এইবার খবর চারদিকে হয়ে গেল। এবার এই যে আরো শক্তি অর্জন করছে। এইবার বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ রাজ্য দখলের নেশায় মত্ত। ওই যে বসরার শাসনকর্তা, এদিকে বসরার শাসনকর্তা জিয়াদ, যে এজিদের ডান হাত, সে এখন রাজ্য দখলের নেশায় মত্ত। নিজের ভাইকে বসরার সিংহাসনে বসিয়ে সেই জিয়াদ নিজের ভাইকে বসরার সিংহাসনে বসিয়ে চলে এসে কুফার সিংহাসনে বসে গেছে, এসে কুফার সিংহাসন দখল করেছে। যখন দখল করেছে, তখন দখল করে এখন তার কাজ হলো ওই একে খোঁজা, কোথায় আছে সেই মুসলিম ইবনে আকিল। এখন যখন এসেছে জিয়াদের ভয়ে মুসলিম ইবনে আকিল আত্মগোপন করেছে, লুকিয়েছে একজন লোকের ঘরে গিয়ে লুকিয়েছে। আর এরা গিয়ে সব খোঁজাখুঁজি করছে যে কোথায় গেল, ওকে ধরতে হবে, ওকে না শেষ করতে পারলে আমাদের জয় হবে না। এইবার এই মুসলিম ইবনে আকিল হানির বলে একজন লোক ছিল, তার বাড়িতে গিয়ে লুকিয়ে আছে। ওই এর ওইখানকার কি ওটা দেশটার রাজ্যটার নাম কি, কুফার লোক, সে প্রভাবশালী লোক, তার বাড়িতে মিটিং টিটিং হতো সব। হ্যাঁ, এবার কুফায় এখন একটাই আন্দোলন, কুফায় কি আন্দোলন হচ্ছে যে তাহলে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করা। এখন জিয়াদ ওখানে গিয়ে সিংহাসন দখল করে নিয়ে যে সে আকিল কোথায় গেল, তাকে খুঁজে বের করতে হবে। হানির বাড়িতে মুসলিম ইবনে আকিলের দরবার বসিয়ে সব আলোচনা করেন। ইবনে জিয়াদ হানিকে ধরিয়ে এনে তার উপর অত্যাচার শুরু করে দিল। এইবার ইবনে জিয়াদ কি করলো, হানিকে ধরে নিয়ে আসলো, এনে তার উপর অত্যাচার শুরু করলো। তার উপরে যখন অত্যাচার শুরু করেছে, হানির কিছু দলবল ছিল, তারা এসে ওই জিয়াদের সঙ্গে যুদ্ধ বাজিয়ে দিয়েছে। তারা যখন জিয়াদের সঙ্গে যুদ্ধ বাজিয়েছে, তখন ওই আকিলও মুসলিম, সেও এসে একসঙ্গে এর সঙ্গে যুদ্ধ বাজিয়ে দিয়েছে, জিয়াদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ বাজিয়ে দিয়েছে।
কিন্তু দুঃখের বিষয় এই, যখন যুদ্ধের শুরু করে দিয়েছে দুজনে, তখন কুফাবাসীর লোক এদের পেছনে আর একটাও নেই। যেসব লোক এদের সব সমর্থন করেছিল, যখন যুদ্ধ বেঁধে গেছে ওদের সঙ্গে, তখন সব ওদের বিপক্ষে চলে গেছে। আর ওদের পক্ষে একটা লোক নেই, পিছন ফিরে দেখে যে একটা লোক নেই। এরা প্রাণপণ যুদ্ধ করে কিন্তু ওদের কাছে পারলো না। এজিদের লোক জিয়াদ ওদেরকে ধরে ফেলল, দুজনকে ধরে ফেলে একজনকে পাঠিয়ে দিল এজিদের কাছে, মুসলিমকে পাঠিয়ে দিল এজিদের কাছে, আর ওই আর একজনকে ওরা সঙ্গে সঙ্গে ওখানে ওকে হত্যা করে ফেলল। এজিদ ওকে নিয়ে হত্যা করে ফেলল, ওই মুসলিমকে হত্যা করে মসজিদের ঝুলিয়ে রেখেছে। সেখানে রেখেছে যে দেখো এজিদের সঙ্গে দুর্ব্যবহার করার শাস্তিটা কি, দেখো তার ঝুলিয়ে রেখেছে। যত লোক আসবে দেখবে এরকম দেখে জানো এজিদের পক্ষে কেউ, বিপক্ষে কেউ না যেন যায়। এরকম করে এজিদের কাছে নিয়ে গেল এবং তাকে এজিদ শেষ করে দিলে, এই বলে শেষ করে দিলে। এইবার মুসলিম ইবনে আকিল হযরত ইমাম যখন ওই ফররুদ বলে আসছে, তো ইমাম বেরিয়েছে আসছে কুফায়, যখন এই জায়গাটা এসেছে ফররুদ নামক স্থানে এসেছে, তখন শুনতে পেলেন, ওখানে এসে শুনতে পেলেন যে আমি যে লোককে পাঠিয়েছিলাম ইরাকে, মুসলিম ইবনে আকিল, তাকে মেরে ফেলেছে। উনি শুনলেন যে উনি তো কুফায় আসছিলেন, কুফায় আসার রাস্তায় শুনতে পেলেন যে সে অকিলকে মেরে ফেলেছে। অকিলকে কুফার শাসনকর্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রকাশ্যে হত্যা করে ফেলেছে। তেমন কেহ তাকে সাহায্য করতে আসে নাই। এই খবর শুনে তিনি বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন। কোন কোন সঙ্গীরা বললেন যে এখন সময় আছে, চলুন আমরা ফিরে চলে যাই, কারণ আমাদের যে লোক সে তো মারা পড়ে গেছে, তাই আমরা কার বলে লড়বো, চলো আমরা ফিরে চলে যাই, এখন সময় আছে, আমরা ফিরে যাই। কুফায় আপনার সাহায্যকারী একটা প্রাণীও নাই। একথা শুনে হযরত চিন্তা করতে লাগলেন। কিন্তু মুসলিম ইবনে ওয়াকিলের স্বজনগণ, ইমাম সাহেব চিন্তা করছেন যে সত্যি কথাই বলেছে, আমাদের পক্ষে যখন কোনো লোক নেই তখন এইখান থেকে ফিরে যাওয়াই বাঞ্ছনীয়, ফিরে যাই। কিন্তু ওই ওয়াকিল, যে ওই মুসলিম বিন ওয়াকিল, ওর পক্ষের কিছু লোক ছিল, তারা বলছে না, আমরা এখান থেকে ফিরবো না, আমরা যাব, যুদ্ধ করব, প্রতিশোধ নেব, না হয় নিজেরা শহীদ হব। তারা এমন জেদ ধরলো, তারা ফিরলো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা হয়তো ওখান থেকে ফিরে আসার চেষ্টা করতেন, মনে মনে ভাবছিলেন যে এখান থেকে ফিরে যাব, কিন্তু ওরাই না, আমরা ফিরবো না, আমরা প্রতিশোধ চাই। আমাদের মুসলিম বিন ওয়াকিলকে যে হত্যা করেছে প্রতিশোধ চাই, প্রতিশোধ যদি দিতে পারি ভালো, না হয়তো আমরা শহীদ হব, তবু আমরা এখান থেকে ফিরবো না। এইবার হুসাইন বললেন, ভাই সাহেব, এইবার হোসেন রাজা কি করবে, অগত্য তখন এগিয়ে চলেছে, যেতে হবে। হোসেন রাজা এইবার বলছেন, ভাই সাহেব, আমার সঙ্গে যারা আছো, আমি তো যাব, কিন্তু তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে থেকে তোমাদের বিপদ হবে, তোমরা এখনই সবাই চলে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাদের কারো উপরে মনক্ষুণ্ণ হব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একদল বেদুইন ওনার সঙ্গে ছিলেন, তারা বেরিয়ে চলে গেল। এইবার বেরিয়ে চলে গেল, উনি যাচ্ছেন, উনি কাফেলা নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, পিছু করার রাস্তা নেই, এগিয়ে যাচ্ছেন। এমন সময় হোর ইবনে ইয়াজিদের আগমন। হোর বলে একজন লোক, এজিদের দলের লোক, 1000 সৈন্য নিয়ে চলে এসছে। এজিদ পাঠিয়ে দিয়েছে, 1000 সৈন্য নিয়ে তুমি চলে যাও, হোসেন রাদিয়াল্লাহর কাছে যাবে। হোসেন রাদিয়াল্লাহকে কুফায় যাওয়ার চেষ্টা করছে, কুফায় যেতে দেবে না, বা মদিনায় যেতে দেবে না, কোনো জায়গায় যেতে দেবে না। তুমি ওখানে গিয়ে তোমার কর্তব্য হবে ওদের গার্ড করা, ওই হোসেন রাদিয়াল্লাহু থেকে গার্ড করা। তুমি হোসেন রাদিয়াল্লাহু গার্ড করবে। হোসেন রাদিয়াল্লাহু যদি যে কোনো দিকে চলে যায়,
তা মক্কা মদিনার দিকে যদি চলে যায় তাহলে আর ওকে আর পাকড়ানো যাবে না। কাজেই ও যে রাস্তায় ঢুকেছে ওই রাস্তায় তোমরা 1000 সৈন্য নিয়ে পাঠিয়েছে যে ওকে গার্ড করো। হোসেন রাজা বলছে, সে বলছে যে আপনারা কোনো দিকে যাবেন না, এই রাস্তায় যেতে হবে, আমি যেখানে নিয়ে যাবো সেখানে। হোসেন রাজা তো রেগে যাচ্ছে, বলে দেখুন আমাকে হুকুম দেয়নি, যদি হুকুম দিত তাহলে আমি যুদ্ধ করতাম, কিন্তু আমার উপরে হুকুমটা এই আছে যে আপনাকে নজরে নজরে রাখতে হবে, কোনো দিকে যেতে দেয়া যাবে না, আমার নজরে নজরে রাখার হুকুম দিয়েছে, আপনাকে এই আমার হুকুমের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তাকে আর ওবায়দুল্লাহ বলেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছে যে ওই হোসেন রাজাকে আমার কাছে নিয়ে আসবি। আমার কাছে নিয়ে হোসেন রাজা যেতে চায় না, বললাম আমি যাব না, ওখানে আমার জীবন থাকতে আমি জিয়াদের কাছে যাব না, জিয়াদের কাছে যাওয়া মানে তো এজিদের কাছে যাওয়া, আমি ওখানে যাব না, আমি অন্য পথে চলে যাব, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য পথে চলে যাব, আমি যুদ্ধ করতে আসিনি, আমি যুদ্ধ করব না, আমি অন্য পথে চলে যাব বলে হোসেন রাজা যাচ্ছে, ওরা রাস্তা বন্ধ করে দিয়ে যেতে দেয় না। এইবার ওখান থেকে খবর আসলো, ইয়াজিদ খবর পাঠালো যে তাহলে এক কাজ করো, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কোনো দিকে যেতে দিও না, ওকে নিয়ে সোজা কারবালার প্রান্তর নিয়ে যাবে, সোজা কারবালার প্রান্তরে তোমরা নিয়ে যাবে, জোর করে হোক জবরদস্তি হোক তোমরা নিয়ে যাবে। কারণ কোন লোকালয়ের কাছে জানো, যেখানে লোকজন আছে, মুসলিম গোষ্ঠী আছে, বা কোনো ভালো জায়গা আছে, সুন্দর জায়গা, গাছের ছায়া আছে বা আছে, সেই সব জায়গায় যেন ওরা এই যে তাঁবুটা ফেলতে না পারে, শিবির যেন স্থাপন করতে না পারে। ওদের নিয়ে যাবে সেই লতা গুল্মহীন, যেখানে কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, শুধু উন্মুক্ত প্রান্তর, কারবালা প্রান্তর, সেইখানে নিয়ে যাবে। হ্যাঁ, কাটা গাছ এটা সেটা, সেইখানে নিয়ে যাবে ওদের, সেইখানে নিয়ে ওদের ওদের শিবিরটা স্থাপন করার জায়গা দেখিয়ে দেবে, ওরা যেন কোনো লোকালয়ের ধারে শিবির পাতে না, এই কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এখন ওই হোর ওদের সঙ্গে করে নিয়ে গিয়ে সেই একটা জায়গায় সেখানে ওদের শিবির স্থাপন করতে বললো। সেই জায়গাটার নাম বলছে কি, হোসেন জিজ্ঞেস কি, তারপর এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা মানে সাংঘাতিক জায়গা, কারবালা, কিচ্ছু নেই সেখানে, পানি নেই, কিচ্ছু নেই, আর প্রখর সূর্যের তাপ, কাঁটা, চলা যাবে না, ওইখানে শিবির স্থাপন করতে বললো। আর সৈন্যদেরকে হুকুম করলো তোমরা যাও, জিজ্ঞেস করো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তুমি কি এজিদের কাছে বয়াত হবে, এজিদকে মেনে নেবে খলিফা বলে? যদি এজিদকে খলিফা বলে মেনে নাও, তাহলে তোমার জন্য খুব খুব যত্ন খাতির হবে, তোমার জন্য অনেক ভালো ব্যবস্থা হবে, তোমাকে অনেক বড় পদে আমি বসিয়ে দেব। হোসেন রাজা তো বললেন না, হবে না, আমি ওটা মানতে পারবো না, আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমি মানে অবিশ্বাসী, যে মানে ভালো খারাপ লোক, যে অত্যাচারী ব্যক্তি, আর এক প্রকৃতপক্ষে আমি হকদার, ওই পদের হকদার আমি, সে জোরপূর্বক দখল করে রেখেছে, কাজী ওর সঙ্গে সমঝোতা আমি করব না, আমার জীবনের বিনিময়ে আমি সেটা পালন করব, আমি ওর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, কিন্তু যদি যুদ্ধ করে জোর করে আমাদের উপায় নেই, এখন ওইখানে যদি আমার কথা না শোনে তাহলে তোমরা সৈন্য তৈরি হয়ে থাকো, এই যে এই হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে যুদ্ধ হবে। সৈনিকরা সব চারদিক থেকে ঘিরে গেছে, সব ঘিরে গেছে, আর ফোরাত নদীটা সৈন্য দিয়ে একদম অবরোধ করে দিয়েছে, যে এই নদীর পানি যেন না পান করতে পারে, এই পানির পান যদি করতে পারে তাহলে আমাদের কত সৈন্য আছে সব বিনাশ করে দেবে, একটাও বাঁচবে না, সব ধ্বংস করে দেবে, ওই যে কটা লোক আছে ওই লোকের কাছে আমাদের লক্ষ লক্ষ সৈন্য কিছু করতে পারবে না, সব নাকাম হয়ে যাবে। কাজেই ওদের এইভাবে পানির অভাবে ওদের জব্দ করে ফেলতে হবে, যেন পানি না পায়, এক বিন্দু পানি কেউ না পায়। তবু প্রথম দিন এসেই হযরত
হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন, যাও কিছু পানি নিয়ে এসো, আমাদের ঘোড়া আছে এরা খাবে, বা আরো বাচ্চারা খাবে, এরা তো মরে যাচ্ছে, মরে যাবে এখনই বাচ্চারা পিপাসায়, যাও কিছুটা পানি আনো। বলে 20 জন অশ্বারোহী সৈনিক পাঠালো সেখানে। আর সেখানে লক্ষ লক্ষ সৈনিক, 20 জন মাত্র সৈনিক অশ্বারোহী। 20 জন অশ্বারোহী সৈনিকের দেখে সব দৌড় মেরেছে, একটাও আর ওখান নেই। ওখান থেকে কোন রকমে 20-18 মশক পানি ভর্তি করে নিয়ে সব ফিরে আসলো। তা অত লোক 20 মশক পানি কতক্ষণ? যে ঘোড়া আছে তারা খেলে তো 1 ঘন্টায় খেয়ে নেবে সব পানি। যাই হোক ওইটুকু এনেছে। তারপরে ওখানে আরো সৈনিক জমা করে, বেশি বেশি সৈনিক করেছে, লক্ষ লক্ষ সৈনিক ওই ঘাট বন্ধ করে দিয়েছে। এবার এজিদ ঘোষণা করে দিলে যে যুদ্ধ চালাও, যুদ্ধ চালাও। হোসেন রাদিয়াল্লাহু বলে, না আমরা আগে যুদ্ধ করব না, ওরা আগে যুদ্ধ করুক, ওরাই আগে যুদ্ধ শুরু করে দিলে। এইবার হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধ, দলের লোক ছিল সব যুদ্ধ করতে করতে করতে, যুদ্ধ করতে করতে অনেক সৈন্য মারছে, মারতে মারতে সব নিজেরা সব শহীদ হয়ে যাচ্ছে। সব শহীদ হয়ে গেল, এক এক করে সব শহীদ হয়ে গেল। হ্যাঁ, সব শহীদ হয়ে গেল, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা আছে, অবশিষ্ট আছে। আর একটা ছেলে আছে, জয়নাল বলে একটা ছেলে ছোট্ট। হোসেন রাদিয়াল্লাহু বলছে, ওকে বাইরে বেরোতে দিও না, ও বাইরে বেরোলে ওকে মেরে দেবে, ওকে বাইরে বেরোতে দিও না। সে বলছে আমি যুদ্ধ করব। একটুখানি ছেলে বলে আমি যুদ্ধ করব। না বাবা, তোর যুদ্ধ করতে থাক। ওকে রেখে হোসেন রাদিয়াল্লাহু যখন এলো যুদ্ধক্ষেত্রে, সব পালিয়েছে, কেউ আর হোসেন রাদিয়াল্লাহু সামনে আসে না, কেউ আসতে চায় না সামনে, ভয়ে আসে না। আর কিছু কিছু লোকের মধ্যে অনুশোচনা হচ্ছে যে আমরা কি করে ওই মানুষের গায়ে হাত দেবো, আমাদের তো অনেক পাপ হবে। দলে তো ভালো মন্দ লোক থাকে, যারা ভালো লোক তারা চিন্তা করছে আমরা হোসেন রাদিয়াল্লাহু গায়ে কি করে হাত দেবো, আমরা মারবো কি করে ওনাকে। যদিও আমরা ভয়ে এজিদের দলে এসেছি, কিন্তু আমরা ওনার গায়ে হাত দিতে পারবো না বলে ওরা পিছিয়ে আছে। সীমার এসে বললো, কে তোমরা এরকম কাজ করছো কেন, এখনই আক্রমণ করো। জোর জবরদস্তি করে লোককে বললো আক্রমণ করো। হোসেন রাদিয়াল্লাহু তাকে আক্রমণ করলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা জখম হয়ে পড়ে গেল, জখম হয়ে পড়ে গেল, কিন্তু মরলো না, মৃত্যু হয়নি এখনো, টিকে আছে, পড়ে আছে। কিন্তু মাথাটা কেটে নেওয়ার কথা এজিদ ঘোষণা করেছে যে হযরত হাসানের মাথাটা কেটে আমার কাছে আনতে হবে। কিন্তু মাথা কাটতে যাবে কে? ভয়ে কেউ যেতে যাচ্ছে না, কেউ যায় না। হয়তো এই ভয়ে যে হোসেন রাদিয়াল্লাহু তার মাথাটা কাটবো আমরা, আমাদের বড় অন্যায় হবে, আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে এসেছি, ভয়ে ভয়ে এসেছি, কিন্তু আমরা ওই কাজ করতে পারবো না, কেউ যায় না। সীমার তখন বললে আমি নিজেই যাব, 1,00,000 টাকা দেবে যে মাথা কেটে নিয়ে যায়। সীমাই এলো, সীমার এসে বুকের উপর চেপে বসেছে, বসে গলায় পোঁচ চালাচ্ছে, পোঁচের উপর পোঁচ দিচ্ছে, সে গলা কাটে না। খঞ্জরটা দেখে নিচ্ছে ধার আছে কিনা, মনে হয় ধার নেই, দেখে নিচ্ছে না ধার তো ভালো আছে, কিন্তু কাটে না কেন। হোসেন রাদিয়াল্লাহু বললো, কাটবে না, তুমি এক কাজ করো, তুমি আমার বুকের উপর থেকে উঠে যাও, আমাকে একটু নামাজ পড়তে যাও, আমাকে নামাজ পড়তে দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বললো, তুমি হোসেন বললে, তুমি উঠে যাও সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি কাল কিয়ামতে নানাজিকে বলে তোমার শাফায়াত করে দেবো। তুমি যে পাপ করতে যাচ্ছ মহা পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত যাতে হয় আমি নানাজিকে বলে করে দেবো। তুমি উঠে যাও, একটু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। রাজ্য গেল, ধন ঐশ্বর্য সব গেল, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে সব চলে গেল, কিন্তু নামাজকে ভুলতে পারলো না হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু। যে নামাজের কথা আমার মুর্শিদ সিরাজুল কাশী রহমাতুল্লাহ আমাদের বলেছেন, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে। বাবা, এই বিনা কাজার কথাটা কেউ বলেনি, এখন কাজা নামাজের হয়েছে, কিন্তু কালাম পাক সাক্ষী দিচ্ছে যে যখনই নামাজের সময় হবে তোমরা নামাজ পড়ে নেবে। কালাম পাকের কথা ছাড়া আর কোনো কথা কি উত্তম? কালাম পাকের কথা সর্বোত্তম কথা। কালাম পাকে ঘোষণা করলেন আল্লাহ যে যখন নামাজের সময় হবে তোমরা সেই সময় নামাজ পড়ে নেবে। আর এখন অনেকে বলছে যে নামাজের সময় আছে, পরে পড়ে দিলে হবে।
এগুলো নিজের থেকে তৈরি করা কথা, এগুলো ঠিক নয়। হোসেন রাজিয়াদের অত বিপদ সমস্ত চলে গেছে, তবু নামাজের কথাটা ভোলেনি। তাই তিনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এইবার বলছে, সীমার তুমি আমার মাথা এইভাবে কাটতে পারবে না। এখানে আমার নানাজি ওরা সব চুম্বন করেছে, যার জন্য এই দিকটা অস্ত্র লাগবে না। তবে পেছন দিকে আমার এই দিকে একটা তীরের আঘাত ছিল আমার এই ঘাড়ে, আর ওইখান থেকে তুমি খঞ্জর চালাও, আমার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাবে। সীমার ওখান থেকে অস্ত্র চালালো, শির দ্বিখণ্ডিত হয়ে গেল। এই হলো কারবালার যুদ্ধ, হকের সঙ্গে আর না হকের যুদ্ধ। হকের জন্য আমার হোসেন রাজি আল্লাহ তাআলা নিজের জীবনটা শহীদ করে দিলেন, সেই সঙ্গে তার যত সঙ্গম হয়েছিল। আজকে সেই দিন, প্রতি বছর এরকম দিন আসে, সারা বিশ্ববাসী তারা চোখের অশ্রু ফেলে, তাদের জন্য দোয়া খায়ের করে, তাদের জন্য মজলিস করে, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে, তাদের জন্য কত দুঃখ প্রকাশ করে, চোখের পানি ফেলে। আর এজিদ তার জন্য অভিসম্পাদ করে, সবাই সবাই অভিসম্পাদ করে। আমার হোসেন রাজিয়াল্লাহু হোসেন কিয়ামত পর্যন্ত এই দিন আসবে, আর সারা বিশ্বের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তারা এই হোসেন রাজিয়াল্লাহর জন্য তারা কাঁদতে থাকবে কিয়ামত পর্যন্ত। তার হাসান হোসেন কাঁদতে থাকবে, এই হোসেন কাঁদতে থাকবে। আর এই দিনে যখন এই সবগুলো কাজ করবে, তারা তাদের জন্য নামাজ পড়বে, অজিহা পড়বে, তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য চোখের পানি ফেলবে, আর আল্লাহ তাদের আমাদের সমস্ত গুনাহ খাতা সব মাফ করে দেবে। সেই দিন আজকে, এই দিনটা বড় দুঃখের দিন। এই দিনটা আমাদের কাছে প্রতি বছর আসে, আর আমরা প্রতি বছর এই দিনে আমরা শোক প্রকাশ করি, আমরা খুব দুঃখ প্রকাশ করি। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, আমরা যেন এই দিনটাকে ভালোভাবে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিকটা দেয়। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার।